খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন আমরা হ্রদ দেখতে যাচ্ছি মাসির বাড়িতে। আমরা সবাই রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাবার। আমাদের এইখান থেকে সমুদ্র দেখা যায়, বুঝতে ওইখানে ওই যে সমুদ্র ওখানে দেখা যায়, যে সামনেই হচ্ছে রোড, যেখানে বাবা তালা দিচ্ছে, যে মা নামছে। সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো পুরীতে গেছিলাম জানোই, যেদিনকে পুরীতে পৌঁছেছি সেদিনকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথকে দেখতে। তো মাসির বাড়ি যেতে হবে, তার জন্য আমাদের অটো বা টোটো ধরতে হবে। আমরা হচ্ছে যে বেরিয়ে গেলাম হোটেল থেকে। দেখো আমরা এই হোটেলটাতেই ছিলাম, ভালো, সমুদ্রের একদম কাছে, তোমরা গিয়েও থাকতে পারো, রিজনেবল প্রাইসে একদম হোটেলটা। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, তো সবই ঠিক আছে। তো বেরিয়ে গেলাম, দেখো একটুকুনি গেলেই সমুদ্র, মেরিন টাইপ রোড ক্রস করলেই সমুদ্র। তিনজনেই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জগন্নাথ দেখতে বেরিয়ে গেছি। এই যে মেরিন ড্রাইভ রোড, এটা পেরালেই সি বিচ শুরু হয়ে যাচ্ছে, মেলা সি বিচ সবই শুরু হয়ে যাচ্ছে। যেহেতু টুরিস্ট জায়গা, সবসময় দোকানপাট খোলা থাকে, তো তোমরা যখন তখন বেরাতে পারো আর যখন তখন ঘুরতে পারো, কোনো বাধা নেই। আর ঘুরতে গেলে তো কোনো বাঁধন ছাড়াই ঘোরা যেটাকে বলে সেটাই। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখানে মনে হয় কোনো দিনও ভবিষ্যতে মন্দির তৈরি হবে, এখন কিছু নেই, একটা জাস্ট গেট করা আছে। আরও হয়তো 1-2 বছর পরে এলে দেখবো মন্দির তৈরি হয়ে গেছে। তো আমরা অটো করে গেলাম হচ্ছে যে মন্দিরে, 150 টাকা নিয়েছিল, তো একটু বার্গেনিং করে নেবে, কারণ আমরা এসেছিলাম 350 টাকা মতো, আর যাচ্ছি হচ্ছে 150 টাকা। দেখো সব সময় দোকানপাট খোলা, মানে কারোর যদি এনার্জি থাকে সে সারাদিন ঘুরতে পারবে একদম। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মোড় পড়বে, 3 রাস্তার মোড়, যেখানে শ্রী চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে। ওটা একটা খুবই পরিচিত জায়গা, ওইটা বললে সবাই বুঝতে পারো তোমরা। তো একদমই মানে কাছাকাছি, খুবই ভালো, হাঁটাও যাওয়া যায়, কারণ হচ্ছে যে আমরা যেহেতু মাসির বাড়ি যাচ্ছি জন্য তো অটো নিয়েছিলাম। সামনেই পড়বে হচ্ছে যে চৈতন্যদেবের মূর্তিটা। সব জায়গায় মার্কেট, পুরোটাই মার্কেট জানোই। আর যারা বাড়ির জন্য শপিং করো তারা হচ্ছে যে এই দুপুরবেলা করে নেবে, খুব ভালো টাইম। এই যে কিন্তু এই দুপুরবেলা বয়নিকাটা বন্ধ থাকে। মাকে দেখাচ্ছি, মা দেখো আগে যখন এসেছিলাম তখন এই গলিটাতে ছিলাম, তোমরাও দেখতে পাবে। এই যে তা আমাদের অটোটা নামিয়ে দিয়েছিল মন্দির থেকে অনেকটা দূরে, যেতে দিচ্ছে না, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো। এখন আমাদের হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে, অনেকটা হাঁটতে হয়েছিল, বিশ্বাস করো অনেকটা হাঁটতে হয়েছিল। ভাবলাম তো 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে বেকার এসছি, এতটাই দূরে নামিয়ে দিয়েছিল। এই যে এটা মন্দির চত্বরেরই পেছনের রাস্তা, সেটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখানে সোজা গেলেই আমরা দেখতে পাবো জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাখা রয়েছে। এই যে রথ রাখা রয়েছে, এইখানে 1 সপ্তাহ জগন্নাথ থাকে এবং তারই জন্য এখানে টুকটাক মেলা বসে। আর টুরিস্ট আর লোকাল পাবলিকের প্রচুর ভিড় ছিল, মানে কি বলবো, এটা তো কিছুই না। মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ প্রভু, তাকে দেখার জন্য আরও সাংঘাতিক লাইন, কি বলবো। আর সামনেটাতে এদিক ওদিক প্যাঁচানো লাইন আছে। ওয়াটার স্প্রে হচ্ছে অনবরত, মাথা ঘুরেও পড়ছে মানুষ। আর ব্যাগ রাখার জন্য, জুতো রাখার জন্য, এই রাখার জন্য, সেই রাখার জন্য সব আলাদা আলাদা করে টাকা চার্জ করছিল। তো বাবা যায়নি, বাবার কাছে সব ধরিয়ে দিয়ে আমি আর মাই গেছিলাম। পরে দেখি সবাই হচ্ছে যে মোবাইল নিয়েও ঢুকেছে, ব্যাগ নিয়েও ঢুকেছে। তো পরে দেখি কিন্তু এত ভিড়, রেখে যাওয়াই ভালো, যা ভিড় ছিল।
এত ভিড় চিড়ে চ্যাপ্টা ভিড়, মানে আমি ওই রকম ভিড় মানে সাংঘাতিক ভিড় খুব মানে করিনি বলতে গেলে। আমি যে সশরীরে ফিরে এসেছি এটা মানে আমার সৌভাগ্য। মাও যে এমনি ফিরে এসছে সেটা কি বলবো, মানে ভগবানেরই সৌভাগ্য। এত ভিড়, আমার ডান পায়ে কালশিটে পড়ে ছিলে হাড়ে লেগে মানে একাকার অবস্থা। মানে আমি মন্দির থেকে বেরিয়ে রীতিমতো কাঁপছি, দাঁড়াতে পারছি না, এই অবস্থা। তো বাবা যায়নি, খুবই ভালো হয়েছে, বয়স হয়েছে, বুকে ব্যথা হাতে ব্যথা, তো গেলে কিছু অঘটন ঘটতোই। কারণ আমি ভাবছিলাম নয় আমি ফিরবো নয় মা ফিরবে, যে কোনো একজন তো মরেই যাবো এই অবস্থা। তো যাই হোক, প্রভুর আশীর্বাদে ভালোই ঠাকুর দেখে এসেছি। রীতিমতো বেরিয়ে কাঁপছিলাম, দেখো ঠাকুর দেখে বেরিয়ে আমার আর মায়ের কি অবস্থা। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।